হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আমি একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমরা সবাই অনেকে কমেন্ট করেছো আমার আগের বড় ছেলের বেলায় যে স্ক্যান রিপোর্টগুলো দেখিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা একটা ধারণা পেয়েছো। এইবার আমি আমার ছোট ছেলের কিছু স্ক্যান রিপোর্ট, মানে বিশেষ করে অ্যানোমালি রিপোর্টটা আমি তোমাদেরকে দেখাতে চাই। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, অ্যানোমালি স্ক্যানটা হচ্ছে মানে প্রেগনেন্সির ঠিক মাঝ বরাবর অবস্থায় করা হয়, যেটা হচ্ছে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা স্ক্যান করা হয়। যে স্ক্যানটা প্রেগনেন্সি চলাকালীন মানে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যারা এখনও পর্যন্ত এই সপ্তাহের মধ্যে বর্তমান আছো তারা অবশ্যই কিন্তু স্ক্যানটা করিয়ে নিও। কারণ কি, এই স্ক্যানটার দ্বারাই কিন্তু জানা হয় যে বেবিটা ঠিকঠাক আছে কিনা। প্ল্যাসেন্টা পজিশন তো সমস্ত জায়গাতেই দেখা হয়, যে যখন তুমি প্রথম দিকে আমরা আর্লি প্রেগনেন্সিতে কয়েকটা টেস্ট করানো হয়, স্ক্যান করানো হয়, তখন কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু তোমার প্লাসেন্টা, তারপরে বিভিন্ন রকমের ফ্লুইড ঠিক আছে কি না, বেবি কত বড় হচ্ছে, এগুলো কিন্তু দেখা যায়। কিন্তু অ্যানুয়ালি স্ক্যান হচ্ছে এমন একটা স্ক্যান, যে স্ক্যানটার মাধ্যমে তুমি বাচ্চার সমস্ত কিছু মানে ব্রেন থেকে শুরু করে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, লাংস বলো, কিডনি বলো, তারপরে বাচ্চার সমস্ত হাড়গুলো ঠিকঠাক আছে কি না, তার মেরুদণ্ড ঠিকঠাক আছে কি না, বাচ্চা কোনো বিকলাঙ্গতা আছে কি না, এগুলো কিন্তু সব পরীক্ষায় উঠে আসে। তো আমি সেখানে বলবো যে আরও ডিটেলসে তোমরা হয়তো ইউটিউব ঘাটলে অনেকে অ্যানোমালিস সম্পর্কে আরও অনেক কিছু জানবে। তা আমার চোখের সামনে একটা অভিজ্ঞতা আমি বলছি, যার দরুন আমি তোমাদেরকে এটা বলি। কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম ছোটোটার বেলায়, তখন কিন্তু আমার সঙ্গে আরেকজন প্রেগনেন্ট ছিল, সে হচ্ছে যমজ সন্তানের মা ছিল। তো ডক্টর হয়তো কোনো কারণে অ্যানোমালি স্ক্যান করানোর কথা ওনাদের বলেননি, কিংবা হয়তো স্কিপ করে গেছে, ওনারা হয়তো সেই সময় ডক্টর চেক আপে যাননি। তো যখন অ্যানোমালি স্ক্যানটা ওনারা আর কি করেননি, পরে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তখন পরে মনে হচ্ছিল যে অ্যানুয়াল স্ক্যানটা করলে হয়তো এটা জানা যেত। তাই আমি মানে এটা আমার যখন ডাক্তার দেখাতে গেলাম, তখন কিন্তু ডক্টর, যেমন আমার বড় ছেলের বেলায়, উনি কিন্তু অ্যানুয়াল স্ক্যান করার কথা বলেননি, আজ থেকে 7 বছর আগে। কিন্তু একই সময় আমার যাও গর্ভবতী ছিল, সে কিন্তু অ্যানুয়াল স্ক্যান করিয়েছিল। তবে ডাক্তাররা তো ভীষণ ব্যস্ত থাকেন, হয়তো মানে অতটা খেয়াল নাও থাকতে পারে। যদি খেয়াল না থাকে, তাহলে আগের থেকে যারা প্রথম দিকে আছো তারা অবশ্যই অ্যানোমালি স্ক্যান করিয়ে নেবে। আর যারা অ্যানোমালি স্ক্যান মানে করিয়েছো অলরেডি, তারা অবশ্যই আমার ভিডিওটা সঙ্গে তুলনা করে দেখতে পারো যে আমার ছোট ছেলের অ্যানোমালি স্ক্যানে কী কী উঠে এসেছিলো। আমি তোমাদের সঙ্গে রিপোর্টটা অবশ্যই দেখাবো, শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে, কারণ স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আমি কিন্তু ডক্টর নই, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, তবে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এটাই বলার চেষ্টা করছি যে প্রেগনেন্সিতে যত স্ক্যান করা হয়, 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করা অ্যানোমালি স্ক্যান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, যখন অ্যানোমালি স্ক্যান আমি করাতে যাব, তার আগে থেকে আমি খুব ঠাকুরকে ডেকেছি, বলেছি যে আমার যে সন্তানই আসুক, ছেলে হোক মেয়ে হোক, সে যেন খুব সুস্থ স্বাভাবিক এবং সবল দেহে এই পৃথিবীতে আসে। কারণ একটা সন্তানের যদি কোনো রকম খামতি হয়ে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, সেটা তুমি বলো মানসিক বা শারীরিক বা যে কোনো দিক দিয়ে, আমরা সন্তানকে তো ফেলতেও পারবো না, তাই না? কেউই সন্তানকে ফেলতে পারে না। কিন্তু ওই যে বিকলাঙ্গতা বা যে কোনো রকমের একটা মানে খারাপ কিছু নিয়ে যদি জন্মগ্রহণ করে, মানসিক ভারসাম্যহীন বলো, যেটাই বলো, তাকে নিয়ে বয়ে বেড়ানো যে কত কষ্ট, সেটা আমি অনেক ভালোভাবে জানি। আমি পরে ভিডিওতে সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ারও করব যে এটার সঙ্গে আমি কেন ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমার বাড়িতেই একজন আছেন এরকম। তো যাই হোক, তো ওম সোনা যখন আর কি গেলাম আমি স্ক্যান করাতে, তখন আমি আলট্রাসোনোগ্রাফি মানে করতে গিয়েও আমি প্রচুর ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন রিপোর্টটা ভালো আসে। তারপরে তো করা হয়ে গেল। তারপর আরনের বাবাও জিজ্ঞাসা করছিল যে সব ঠিক আছে তো, তুমি জিজ্ঞাসা করো নি ডাক্তারের কাছে? আমি টেনশানে আমি আর জিজ্ঞাসাই করতে পারিনি। তবে আমার মানে আমার আশা আছে যে ঠাকুর আমার সঙ্গে খারাপ কিছু করবে না, নিশ্চয়ই ভালোই হবে। তারপরে একদিন পরে যখন রিপোর্টটা দিল, রিপোর্টটা আমি বের করছি, ধরো দেখো আমি রিপোর্ট কিন্তু অনেক আমি বুঝতে পড়তে বা জানতে সমস্ত কিছু আমি পারি। কারণ আমার বড় ছেলের বেলায় যত রিপোর্টসগুলো সে সময় দেখে আমি কিন্তু সব কিছু জানি, যে রিপোর্টে কোথায় কি লেখা থাকে এবং সেটা কেমন কি আর কি। তো আমি তখন আর কি
রিপোর্টটা দেখলাম আর দেখলাম সমস্ত কিছু ঠিক আছে। তার তো 2-3 দিন পরে ডক্টরের কাছে গেলাম, তবে উনিও বললেন সমস্ত কিছু ঠিক আছে। মানে এইটা যে একটা কতটা মানসিক শান্তি, এটা যারা এই মুহূর্তে বিলংস করছে তারাই জানো। আর সবাই জল বেশি করে খাও, ফল খাও, আর বিভিন্ন রকম শাকসবজি আর প্রচুর পরিমাণে ফল খাও, সেখানে ড্রাই ফ্রুটসও খেতে পারো। আর হচ্ছে সবচাইতে বড় কথা, হাসি খুশিতে থাকতে হবে, কারণ হাসি খুশি থাকলেই আমাদের অনাগত সন্তান কিন্তু অনেক ভালোভাবে জন্মগ্রহণ করে। তো চলো বেশি কথা না বলে, মানে অনেক কথাই বলে ফেললাম, তো আমি স্ক্যান রিপোর্টটা দেখাই। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমার বন্ধু বা বান্ধবীদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, আজকে প্রথম দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এর পরবর্তীকালে অনেক অনেক অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। মানে ওমশোনা হওয়ার সময় কি কি প্রবলেম হতো, কি হলো, কি হচ্ছিল, কতটা ওজন গেইন করেছিলাম, কতটা হলে স্বাভাবিক, কী খেতাম, তারপরে হচ্ছে আমার সিমটমসগুলো আরও কী কী ছিল। আর এমন কিছু সিমটমস আমার আছে, আমি এটা আমার আশেপাশে যে কেউ সঙ্গে আমি যেটা জিজ্ঞাসা করি, তোমার কি এটা হচ্ছে, যদি বলে হ্যাঁ, আমি তখনই বলে দিতে পারি আমার তার ছেলে হবে না মেয়ে হবে, এবং অনেকের কিন্তু মিলেও গেছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো স্ক্যানগুলো সবাইকে দেখাতে থাকি, অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট। ভিডিওটা করব, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না, মানে ঘুম থেকে উঠলো, এখন আর ঘুমাবে না। তো আমি সেই সময়ে ওকে সাইডে রেখে তোমাদেরকে চলো আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্টগুলো দেখিয়ে দিই। তো এখানে দেখো, প্রথমে আমার নাম দেওয়া আছে মুন্নি দাস মণ্ডল, আর এজ আছে, এটার ডেটটা দেখো 20, আর এখানে আগস্টে, আর এটা 2023-এ করা। এখানে দেখো ইউএসজি অফ প্রেগনেন্সির প্রোফাইল অ্যানোমালি স্ক্যান। ঠিক আছে, এইবার দেখো প্রথমেই আমি যেটা তোমাদেরকে বললাম যে যেই সময়ে করতে হয় আর কি অ্যানোমালি স্ক্যানটা, মানে 20 উইক্সের মধ্যে করে নেওয়া খুবই ভালো। তো আমি এখানে মানে 19 উইক্স 3 ডেজে করিয়েছিলাম, আর আমার এলএমপি ছিল এটা। তো যেটা হচ্ছে সবচাইতে ভালো হয়, সবাই 20 সপ্তাহের মধ্যে করে নেবে। আমরা তো 17-18 সপ্তাহ, মানে তার আগের থেকেই ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কবে করাবো। তো ডক্টরকে প্রত্যেক সপ্তাহতেই ফোন করতাম, তো উনি বললেন যে 19 উইক্স পার হোক তারপরে করাতে। তো এই সময় আমার যেটা হয়েছিল, এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা অ্যাডিকুয়েট, মানে এটা ঠিকঠাকই ছিল, আর প্ল্যাসেন্টা পস্টেরিয়র ওয়াল ছিল, লোয়ার সেগমেন্টে ছিল, আর গ্রেড হচ্ছে এই যে 0 ম্যাচুরিটি। তো এখানে 4টে গ্রেড হয়, 0, 1, 2, 3, 4, সেখানে আমার 0 ছিল, মানে যত ইয়েতে কম থাকে সেটাই আর কি ভালো, সেটাই আমি যতদূর জানি। তারপরে হচ্ছে এই যে ইন্টারনাল সার্ভিক্যাল ওএস ক্লোজড, এই ওএস ক্লোজটা আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, মানে আমি যতদূর জানি, মানে সার্ভিক্স আর মানে ভ্যাজাইনার ভেতরে যে জায়গাটা থাকে আর কি, সেইখানে ওএসটা হচ্ছে ক্লোজ থাকলে পরে এই যে প্রি ম্যাচিওর ডেলিভারিগুলো হয়ে যায় না, মানে সেইগুলো আর কি হয় না আর কি, ওএসটা যদি ক্লোজ থাকে, এটা আর কি ক্লোজ থাকাটা ভালো। তারপর হচ্ছে লেন্থ অফ সার্ভিক্স, এই যে সার্ভিক্সের লেন্থ এটা আমার আছে, আর এখানে ফেটালের এই যে বায়োমেট্রিক প্যারামিটার, এগুলো সব দেখে নাও, বিপিডি এগুলো সব আছে, এসি, আর এই যে আমার এটা অ্যাপ্রক্স একটা ফেটাল ওয়েট আর কি ছিল, সেটা হচ্ছে আর কি দেখো 264 গ্রাম ছিল, এটা আর কি প্লাস মাইনাস করে দেয় আর কি 16 to 18 এটার। আর এটা আমার 19 সপ্তাহে করা হয়েছিল। এবার হচ্ছে যে বাচ্চার আর কি হেড নেক, আমি বললাম না যে সমস্ত কিছু দেখা হয় এখানে, তাই এখানে দেখো সব কিছুই আমার নর্মাল ছিল। আর এই যে আসল যে জিনিসটা সবাই দেখতে চায়, সেটা হচ্ছে মানে ফেটাল হার্ট রেটটা, FHR। এই সময় কিন্তু ওমশোনার মানে হার্ট রেট আর কি 144 বিটস পার মিনিট ছিল। তো দেখলে যে ওমশোনার হার্টটা কত মানে ছিল রেটটা, আর এটা রেগুলার কার্ডিয়াটিক মানে অ্যাক্টিভিটিস, মানে সব কিছু ঠিকঠাকই ছিল। এর পরের পাতাতে দেখো এখানে আছে অ্যাবডোমেনাল, স্টমাক, গল ব্লাডার, কিডনি, ইউরিনারি ব্লাডার, মানে সমস্ত কিছু, এটা অ্যাম্বলিক্যাল কর্ড, স্পাইন, এখানে সব কিছু দেওয়া থাকে। এটা
মানে এক এক জায়গা থেকে করলে এক এক রকম দেখায়। এখানে আমার যখন করা হয়েছিল তখন 6 বোনস সিন, মানে 6টা বোনস দেখা যাচ্ছিল। এছাড়া এখানে আরও অনেক কিছু লেখা আছে, আর শেষে এটা লেখা থাকে, ও এই তো দাঁড়াও, হয়ে গেছে শোনা, সিঙ্গেল লাইফ এটা সিন। যদি এখানে তোমার যমজ বাচ্চা থাকে তাহলে এখানে সিঙ্গেল থাকবে না, মানে ডাবল থাকবে হয়তো। আর আমার সময় কিন্তু পস্টেরিয়র ওয়ালে ছিল, লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা ছিল এবং অ্যাডিকুয়েট লিকিউর ভলিউম, মানে লোয়ার সেগমেন্টে ছিল বলে আমাকে কিন্তু কাজকর্ম মানে খুব বুঝে সুঝে করতে বলা হয়েছিল, মানে ভারী কোনো কাজ করা যাবে না। আর এই সময় না মানে আমি এত ঠাকুরকে ডেকেছিলাম যে আমার সোনাটা যেন ভালো থাকে, মানে যেই আসুক, ছেলে হোক বা মেয়ে হোক। তো দেখো এইগুলো দেখে না আমি বারবার মানে বোঝার চেষ্টা করতাম ওর হাত কোনটা, পা কোনটা, কবে আমাদের কাছে আসবে, কবে জানতে পারবো। তার ডক্টরের কাছে যখন গেছি উনি মানে দেখাচ্ছিলেন, এই যে দেখো এইটাতে হাতটা এইভাবে এই যে দিয়ে রেখেছে, কত সুন্দর বোঝা যাচ্ছে। সবারই মানে যখন প্রেগনেন্ট অবস্থায় মানে মা হতে চলেছে তখন সারাক্ষণ শুধু মনে হয় যে আমার আর কি গর্ভে যে আছে আর দেরি নয়, আমাদের কাছে চলে আসুক। তার কি কোথায় হাত পায়, যে দেখো এটা মাথাটা আর কি সুন্দর বোঝা যাচ্ছে। সবাই দেখেই নিলে অ্যাম্বিলিকাল কর্ড থেকে শুরু করে, প্লাসেন্টা থেকে শুরু করে, ফেটাল হার্ট রেট থেকে শুরু করে সমস্ত কিছুই আমি আমার সমস্ত রিপোর্টসগুলো দেখিয়ে দিলাম আর কি অ্যানোমালি স্ক্যানের। তো আমার সময় তো কোনো প্রবলেম ছিল না ঠাকুরের আশীর্বাদে। সবাই অবশ্যই ওপরওয়ালার উপরে ভরসা রাখো, যে তার উপরে তো হাত কারণ নেই, হয়তো কিছু ভুল থাকলে উনিই শুধরে দিতে পারেন, আবার যদি তোমার মানে কোনো কিছু হলে উনি আর কি ঘটিয়েও দিতে পারেন। তাই সবসময় ওপরওয়ালার ওপরেই সবাই বিশ্বাস রাখো, ভরসা রাখো। আশা করি সবার মনের আশা পূর্ণ হবে। আর আমরা তো জানি না, কোনো কিছু তো আমরা ঠিক করতে পারি না, সব কিছু ওপর থেকে ঠিক হয়ে আসে। আমাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সব আগে থেকেই ঠিক থাকে, তাই না বন্ধুরা? স্ক্যানের রিপোর্টটা সবাইকে দেখালাম, তো সবাই সবার সঙ্গে মিলিয়ে নিতে পারো। আর ডক্টর তো আছেন, অবশ্যই সবার ডক্টর চেক আপ করাবে। যাদের অবস্থা একেবারে ভালো না তারা অবশ্যই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবে। আর হচ্ছে আশাকর্মী যারা, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে, কারণ ওনারাও কিন্তু অনেক সময় আমাদের অনেক রকমভাবে হেল্প করে। আর সবাই আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে কিন্তু ভুলে যেও না। আর হচ্ছে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্থ সন্তান পৃথিবীতে আনো, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা।